বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রী রাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজের দ্বিতীয় স্কন্ধ থেকে 213 নম্বর পৃষ্ঠায় ভাগবত থেকে বর্ণিত কিছু হরিকথা পাঠ করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। এই পরীক্ষিত মহারাজ কে ছিলেন? এই পরীক্ষিত মহারাজ ছিলেন পঞ্চপাণ্ডবদের অন্যতম শ্রী অর্জুনের নাতি, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, যাকে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভে উত্তরার গর্ভে তার মাতা উত্তরার গর্ভে পরীক্ষিতকে রক্ষা করিয়াছিলেন। এই পরীক্ষিত মহারাজ তিনি বরং ধার্মিক রাজা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ভূভার হরণ করে দুষ্টের দমন, শিষ্টের পালন ও পৃথিবীতে ধর্ম স্থাপন করে কলিযুগ উৎপত্তি হবার পূর্বেই এই ধরাধাম ত্যাগ করে যখন স্বধামে চলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার পর স্বধামে যাওয়ার গমন করবার পর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী তারা ভগবানের ধামে যাবার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। তখন তারা অর্জুনের পুত্র অভিমন্যু, তার পুত্র রাজা পরীক্ষিতকে রাজ্যভার অর্পণ করে দিয়ে রাজা করে বসিয়ে তারা সশরীরে স্বধাম যাত্রা করলেন। শ্রী পরীক্ষিত মহারাজ যখন রাজা হলেন তখন তিনি অত্যন্ত ধর্মভাবে পূজা পালন করলেন, সর্বত্র ধর্মের প্রচার ছিল। এখন এরপরে কলিযুগ আসছে, কলি মহারাজ সেই তার রাজত্ব নেবার জন্য উঠে পড়ে লাগলেন এবং পরীক্ষিতের পেছনে তিনি কি করলেন, ছলনা করতে লাগলেন। শ্রী গৌর সুন্দর কলিযুগ পাবন অবতারী, তিনি একমাত্র শ্রী হরিকীর্তন দ্বারাই কলির প্রভাব ব্যর্থ করিয়া দিয়াছেন। পরীক্ষিত মহারাজ কলিকে নিগ্রহ করিয়াছিলেন। কলি শূদ্র রাজের বেশ ধারণ করিয়া বিশ্বরূপী ধর্ম ও গাভীরূপা ধরিত্রীকে উৎপীড়ন করিতেছিল। পরীক্ষিত কলির ঐরূপ আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কলিকে বিনাশ করিতে উদ্যত হইলেন। কলি নিরুপায় হইয়া পরীক্ষিত মহারাজের শরণাগত হইলে তিনি তাহাকে পানে বধ করিলেন না, তবে তাহার রাজ্য পরিত্যাগ করিয়া অন্যত্র যাইতে বলিলেন। সর্বত্র পরীক্ষিত মহারাজের রাজ্য দেখিয়া কলি পরীক্ষিত মহারাজের নিকট স্থান ভিক্ষা করিল। পরীক্ষিত মহারাজ কলিকে 5টি স্থান দিলেন: দুধ, পান, স্ত্রী, সোনা ও জাতরূপ কনক। এই যে 5টা স্থান দিলেন, তার মধ্যে দুধ মানে জুয়া খেলা, নানা রকম খেলা, তা সাধারণত তাস, দাবা, পাশা, ঘোড় দৌড়, জলের খেলা, জুয়া, লটারি, শতরঞ্চ, 10 ও 25, বাঘবন্দি প্রভৃতি দুধ ক্রীড়ার মধ্যে গণ্য। তারপরে হলো পান, আসব মাত্রই পান। তার মধ্যে কি আছে? তাম্বুল মানে পান, গুবাক, নস্য, তামাক, গাঁজা, অহিপেন, সুরা সকলেই পানের মধ্যে গণ্য। তারপরে আছে স্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ ও নিজ স্ত্রীতে আসক্তি উভয়ই হলো এই কলির স্থান। তারপরে সোনা,
শুনা অর্থাৎ পানিবধ। একমাত্র হরিভজন পরায়ণ ব্যক্তি পানিবধ হইতে মুক্ত। নিজ দেহ পোষণের জন্য অপরকে হত্যা করার নামই হলো পানিবধ। এই যে এই চারটা জিনিস পাওয়ার পরও কলি ক্ষান্ত হলেন না, পরীক্ষিত মহারাজের কাছ থেকে আরেকটা জিনিস আদায় করে নেন, সুবর্ণ, স্বর্ণ মুদ্রা অর্থাৎ সোনা। সোনার মধ্যে কলি থাকে, সুবর্ণ, গোল্ড। এখানে তখনকার দিনে তো সোনার মুদ্রা প্রচলন ছিল টাকা পয়সার পরিবর্তে, এখন তো কাগজের টাকা পয়সা আছে, তো এখন এই টাকার মধ্যেও কলি থাকে। এই পাঁচটা জিনিস কলি পরীক্ষিত মহারাজের কাছ থেকে আদায় করে নিলেন। এই পাঁচটা জিনিস যেখানে থাকে সেখানেই কলি থাকে, সুতরাং সাধুরা এই পাঁচটা জিনিস থেকে দূরে থাকেন। এই যদিও এইসব আসলে ভগবানের সেবায় সেইটাকে অর্পণ করে দিতে হয়। যেমন হরিদাস ঠাকুর বাংলাদেশের যশোর জেলার বেনাপোল বনে যখন তপস্যা করছিলেন, সাধনা করছিলেন, ভগবানের আরাধনা করছিলেন, সেই সময় তখনকার সেখানকার জমিদার রামচন্দ্র খান ঈর্ষান্বিত হইয়া সে কি করলেন, দুষ্ট জমিদার লক্ষ হীরা বেশ্যাকে পাঠিয়েছিলেন হরিদাসের বৈরাগ্য নাশ করবার জন্য। তো হরিদাস ঠাকুর কিন্তু তাকে ভোগ করলেন না এবং তাকে ত্যাগও করলেন না, তাকে ভক্ত বানিয়ে তাকে শ্রী নাম সেবায়, ভগবানের সেবায় অর্পিত করে দিলেন। তো যাই হোক, এই পরীক্ষিত মহারাজ কি করলেন, এরপর একদিন সরাসনে সরযোজিত হইয়া মৃগয়ার্থ বনে ভ্রমণ করত। মৃগের অনুসরণ করিতে করিতে অত্যন্ত ক্লান্ত, ক্ষুধিত ও পিপাসায় কাতর হইয়া পড়িলেন। কোথাও জলাশয় দেখিতে না পাইয়া তিনি এক প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হইলেন এবং দেখিলেন যে এক মুনি অর্থাৎ শ্রমিক মুনি নয়ন নিমিলিত করিয়া প্রশান্তভাবে উপবেশন করেছেন, অর্থাৎ শ্রমিক মুনি চোখ বন্ধ করে ভগবানের ভজনা করছে। তখন তার কাছে একটু জল প্রার্থনা করলেন পরীক্ষিত মহারাজ। তো ঋষি তো ধ্যানে মগ্ন ছিলেন, তিনি পরীক্ষিত মহারাজের যে প্রার্থনা শুনতে পান নাই। এমন সময় পরীক্ষিত মহারাজ ক্রুদ্ধ হয়ে গেলেন, কেন মাথায় যে সোনার মুকুটটা ছিল তার মধ্যে কলি বসবাস করছিল। কলি পরীক্ষিত মহারাজের বুদ্ধিকে ভ্রষ্ট করে দিলেন। তিনি কি করলেন, পরীক্ষিত মহারাজ করলেন একটা ধনুকের সাহায্যে, সামনে একটা মৃত সর্প পড়েছিল, সেই মৃত সর্পটাকে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন এবং যখন মুকুট খুললেন তখন হাই হাই করে চিন্তা করতে লাগলেন। তো ধ্যানমগ্ন ঋষি তাহার আহ্বানে উত্তর না দেওয়ায় তিনি ক্রুদ্ধ হইয়া তাহার গলদেশে একটি মৃত সর্প জড়াইয়া দিয়া চলিয়া আসেন। পিতার অবমাননায় ঋষিপুত্র সিঙ্গি প্রধাম্বিত হইয়া পরীক্ষিতকে শাপ প্রদান করিলেন, কি যে 7 দিন পরে তাকে তক্ষক সাপে দংশন করবে। তো মৃত্যু আসন্ন জানিয়া পরীক্ষিত বিষয় কার্য পরিত্যাগ করিয়া গৃহ সব পরিত্যাগ করিয়া গঙ্গা তীরে পায়ে উপবেশন করিলেন। বহু সহস্র মুনি ঋষি তাহার সবাই উপস্থিত ছিলেন। এমন সময় ষোড়শবর্ষীয় সুকুমার দর্শন মহাভাগবত বড় ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী তথায় উপস্থিত হইলেন। পরীক্ষিত তাহাকে মুমূর্ষু ব্যক্তির পক্ষে একমাত্র স্নেহ এবং শ্রীকৃষ্ণের অবতারাবলীর কথা জিজ্ঞাসা করিলেন। তদুত্তরে সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের বিভিন্ন বৈভব অবতারের কথা কীর্তন করিয়া অবশেষে স্বয়ংরূপ কৃষ্ণের লীলা কথা তাহার নিকট বর্ণন করিলেন। শ্রী শুক কহেন, শুনো রাজা পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিদিত, অতএব পরমাত্মা সবারও জীবন, সেই পরমাত্মা এই শ্রী নন্দনন্দন। চৈতন্য ভাগবতের আদিখণ্ডে 7ম অধ্যায়ে 53 থেকে 54 নম্বর পয়ার। এইভাবে পরীক্ষিত মহারাজ হরিকথা শ্রবণ করলেন। শ্রবণ করতে করতে তিনি সিদ্ধিলাভ হয়ে গেলেন। সিদ্ধিলাভ হওয়ার পরে তিনি স্বধামে যাবেন। এমন সময় তিনি বলতে লাগলেন, তং উপজাতং প্রদীয়ন্তু বিপ্রা গঙ্গা চ দেবী ধৃতচিত্তমীশে দ্বিজ উপশিষ্টং কুহক তক্ষকো বা দশত্তলঙ্গায়ত বিষ্ণু গাথা। শ্রী
শ্রীমদ্ ভাগবত 1:19-15। অর্থাৎ, হে ব্রাহ্মণগণ, আপনারা এবং গঙ্গা দেবী সম্প্রতি আমাকে ভগবত অর্পিত চিত্ত শরণাগত বলিয়া জানুন। এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষকই হোক বা কুহকই হোক, আমাকে যথেচ্ছ দংশন করুক, আপনারা হরিকথা গান করুন। এই হরিকথা গান করতে থাকুন। তো যাই হোক, পরীক্ষিত মহারাজ বললেন, হে বিপ্রগণ, আপনারা আমাকে শরণাগত জেনে অঙ্গীকার করুন এবং দেবী গঙ্গা ও শ্রী ভগবানের নির্বিষ্ট চিত্ত আমাকে শরণাগত জেনে অঙ্গীকার করুন। দ্বিজপীড়িত কুহক তক্ষক আমাকে যথেষ্ট দংশন করুক, ক্ষতি নাই, আপনারা বিষ্ণু গাথা গান করুন। এভাবে হরিকথা শুনতে শুনতে 7 দিন পর যখন তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন, সেই সময় 7 দিন পর তক্ষপ আসলো। তক্ষপ এসে পরীক্ষিত মহারাজকে দংশন করলো। পরীক্ষিত মহারাজ স্বধামে চলে গেলেন। তবে সত্যযুগের ধর্মের 4টি পাদ, শৌচ, তপ, দয়া, সত্য পূর্ণভাবে ছিল। তেতায় দম্ভবশত শৌচরূপ পাদ নষ্ট হইলে তপস্যা, দয়া ও সত্যরূপ পাদ অবশিষ্ট রহিল। দাপরে ব্যভিচার দ্বারা শৌচ ও তপস্যা নষ্ট হইলে দয়া ও সত্য ধর্ম অবশিষ্ট রইল। আর কলিতে জীবহিংসা ও মাদক দ্রব্য সেবনের দ্বারা শৌচ, তপস্যা, দয়া নষ্ট হইলেই একমাত্র সত্যই অবশিষ্ট রইল। কলিতে জীবের প্রতি দয়া নাই, কেবল অপস্বার্থপরতা লইয়া মানবগণ পশু ভাবাপন্ন হইয়া পড়িয়াছে। আমরা মহামায়াকে জগদম্বা বা জগজ্জননী বলিয়া থাকি, কিন্তু তাহার নিকটে তাহার সন্তানকে অসহায় ছাগ মেষাদিকে বলি দিতে কুণ্ঠিত হই না। আমাদের নিজেদের সন্তানের প্রতি যদি কেহ ঐরূপ অত্যাচার করিত, তবে কি আমরা স্থির থাকিতাম? কেন লক্ষ লক্ষ জীব হত্যা হয়? আজকাল ধর্মের নামে যে পাপ, ব্যভিচার ও প্রতারণা চলিয়াছে, তাহাও জীবহিংসা। লোককে সত্য হইতে বঞ্চিত করিবার ন্যায় জীবহিংসা আর নাই। কলির প্রাবল্যে পশুভাবাপন্ন ব্যক্তিকল কেবল জীবজন্তুর প্রতি হিংসা করিয়া ক্ষান্ত নয়, তাহারা সাধুগুরুর প্রতি বিদ্বেষের জন্য চেষ্টা করিয়া থাকে। জগাই মাধাই শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি এবং যবনগণ ঠাকুর শিল হরিদাসের প্রতি নির্যাতন করিয়াছিল। পূর্বে প্রহ্লাদ মহারাজ এবং পঞ্চপাণ্ডব কিরূপভাবেই না নির্যাতিত হইয়া আছেন। ইহারা সকলেই আমাদের গুরুবর্গ, আমরা তাহাদের অনুসরণ করিব। আমরা শ্রী নাম প্রভুর সেবার জন্য সকল সহ্য করিব। আমরা জানি ট্রুথ ইজ অলওয়েজ পারসিচুয়েটেড, অর্থাৎ সত্য সকল সময় নির্যাতিত হয়। আমরা জানি হরিকথা কীর্তনকারীর ন্যায় দয়ালু আর কেহই নাই। তিনি জীবের দুঃখে দুঃখী হইয়া, নির্যাতিত ও লাঞ্ছিত হইয়া জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেন। মহান্ত স্বভাবেই তারিতে পামর, আপনার কার্য নাই তবু যান তার ঘর। আমরা ভগবত বহির্মুখ হইয়া আমাদের নিত্য বসতিস্থল বৈকুণ্ঠ হইতে এই তিতাবপূর্ণ ব্রহ্মাণ্ডের ট্রান্সপোর্টেড নির্বাসিত হইয়াছি। জগৎবাসরূপ আন্দামান দ্বীপে প্রেরিত অপরাধী আমাদিগকে উদ্ধার করিবার জন্য মহাপুরুষগণ কৃপাপূর্বক আগমন করেন। তাহারা আমাদিগকে অপ্রাকৃত রাজ্যের কথা শুনাইয়া আমাদিগকে অপ্রাকৃত বৈকুণ্ঠে রাজ্যে লইয়া যান। সেই নিত্যধামে গমন করিলে জীবের আর পতন নাই। গীতায় শ্রী ভগবান বলিয়াছেন, ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।